আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমাদের এদিকে কারেন্ট নাই, সেজন্য পানি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সেজন্য চিন্তা করলাম যে ঝটপট তাড়াতাড়ি কী রান্না করা যায়, সেজন্য তাড়াতাড়ি করে মাংসটা ভিজিয়ে দিছি। আসলে আমার কাছে মনে হয় যে মাংস আইটেমগুলো রান্না করলেই মনে হয় যে খুব তাড়াতাড়ি রান্না করা যায় আর সব শর্টকাটে। কারণ তরকারি দেখতে মনে হয় যে এইটা নর্মাল তরকারি বা এরকম কিছু, কিন্তু আসলে কাটা বাছা সব কিছু করার পরে মনে হয় যে মাংসটাই খুব ভালো রান্নার জন্য। খালি আপনার মেখে ঝুঁকে যেভাবে ইচ্ছা সেভাবে বসানো যায়, আমার কাছে মনে হয় এটা। সেজন্য তাড়াতাড়ি করে আমি মাংস ভিজিয়ে দিছি রান্না করার জন্য। আজকে মুরগি মাংসটা একটু ভাজি ভাজি করে ফেলবো, সেজন্য কিভাবে কি করতেছি সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। আর গলদা চিংড়ি মাছ এটাকে আজকে আসলে খোসাটা ছিঁড়ে আজকে এটা ভাজি করব। তাও আমার মাখা মাখা রেজালার মতো করে ফেলবো। কীভাবে করতেছি সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। এই যে আমি মুরগি মাংসগুলোকে কেটে নিচ্ছি, কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে ফলো দিবেন, লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে আমি মুরগি মাংস করার জন্য সব কিছু বসাই দিছি। তুলনামূলকভাবে যেটা সবসময় আপনারাও জানেন যে যা রান্না করবে সেই পরিমাণ মাফিক জিনিসগুলো দিবে, আমিও ঠিক সেভাবে করে সব কিছু দিতেছি। এই যে মশলাটা আমি ভালো করে কষায় নিতেছি। আমাদের বাসায় একটু মরিচটা একটু বেশি খাওয়া হয়, মানে ঝালটা, সেজন্য আমি সেভাবে বুঝিয়ে দিতেছি। আপনারাও সে বুঝিয়ে দিবেন। আমি আজকে মাংসটাকে আলু দিব না, ভাজি ভাজি করে ফেলবো, একটু শুকনো কিসিমে রাখবো, যাতে আসলে সব সময় তো একরকম খেতে অনেক ভালো লাগে না। এই যে মুরগির মাংসগুলো আমি দিয়ে দিছি মশলার মধ্যে ভালো করে। আর মুরগির মাংস যে কোনো কিছু আপনার হলেই দেখা যাচ্ছে যে খাওয়ার বাচ্চাদের নিয়ে অত টেনশন করতে হয় না, কারণ ওরা অনায়াসে সব বাচ্চারাই মাংস টাইপের জিনিসগুলো একটু বেশি পছন্দ করে। মাছ ওরা অত বেশি খেতে চায় না, সেজন্য মাংস রান্না করলে আর আমার কোনো চিন্তা লাগে না আমার বাচ্চাদের জন্য, ওরা অনায়াসে খেয়ে ফেলে। আর গলদা চিংড়ি মাছগুলোকে আমি আর আজকে আগে ভাজি করব না, আজকে কষে রান্না করে ফেলবো তাড়াতাড়ি করে। এই যে আমি সেজন্য পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটোগুলো দিয়ে দিছি, দিয়ে একটু মশলাটা দিব। মশলা যা যা দরকার হয়, একটু গুঁড়ামরিচ, হলুদ, আদা বাটা, একটু রসুন বাটা। ইচ্ছে করলে এখানে আমি বাটা পেঁয়াজ দিলেও একটু বেশি মজা হয়, কিন্তু আসলে সময় সাপেক্ষের জন্য সবসময় সব কিছু করা যায় না। এই যে আমি এখন সব মশলাটাকে আমি পানি দিয়ে ভালো করে কষে আনিছি। নেওয়ার পরে আমি ইচা মাছগুলোকে ছিলে তারপরে আমি ভালো দিয়ে দিছি। আসলে খোসা ছাড়িয়ে নিলে দেখা যাচ্ছে চিংড়ি মাছগুলো ছোটো ছোটো হয়ে যায়, কিন্তু এটাতেও স্বাদ আছে, একটু আলাদা অন্যরকম স্বাদ লাগে। তারপরে আমি ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আমি পুরো একটু ঝোল দিয়ে দিব। এই যে দেখেন আমার মাংসগুলো কষানি হয়ে যেতেছে। মাংসগুলোকে ভালো করে কষাতে হবে, যেহেতু দেশি মুরগির মাংস, সেজন্য আমার কাছে মনে হয় যে ফার্মের মুরগি থেকে দেশি মুরগিটা রান্না করলে একটু সময় বেশি লাগে, স্বাভাবিক, যেহেতু এটা শক্ত থাকে মুরগির মাংসটা। এই যে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কষানো নিতেছি। কষানো দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে একটু ঝোল দিব। আসলে ঝোলটা না দিলেও দেখা যাচ্ছে যে এমনিও স্বাদ লাগবে, যেহেতু তেলের মধ্যে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের মাথার মধ্যে অনেক সময় দেখা যায় যে ময়লা থাকে, সেই ময়লাটাও আমি ফেলে দিতে হবে, নাহলে দেখা যাচ্ছে খেতে অত ভালো লাগবে না। মাথা ফেলে দেওয়ার সময় দেখা যায় যে চিংড়ি মাছটা অনেক সময় ভাগ হয়ে যায়, দেখতেও জানি কীরকম লাগে, সেজন্য আস্তে আস্তে করে নিতে হবে। এই যে দেখেন আমি ঝোল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে। তারপর যখন হালকা হালকা ঝোলটা শুকিয়ে আসবে, মাখা মাখা হয়ে আসবে, তখন আমি এটা নামিয়ে নেব। আর আসলে তরকারির উপরে ধনিয়া পাতা তো একদম না দিলেই নয়, ধনিয়া পাতা না দিলে আসলে মজাও লাগে না ওরকমভাবে। আমি সবসময় তরকারির মধ্যে ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে খেতে খুব ভালো লাগে। এই যে আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। সাথে আমি অন্য চুলায় ভাতও বসে দিয়েছি, যেহেতু দুপুর হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ ভুনাটা কেমন হয়েছে। চিংড়ি মাছটা আসলে আমরা অনেকেই বলি যে চিংড়ি মাছটা চুলকানির জন্য অনেক ক্ষতিকর, কিন্তু আসলে ভাজি করলে, তারপর যে কোনো মেহমান বলেন, বড় কোনো অনুষ্ঠান বলেন, আমরা চিংড়ি মাছ ফ্রাই বিভিন্নভাবে জিনিস এগুলো করে থাকি, তো দেখা যাচ্ছে যে তখন খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছটা আসলে আমাদের জন্য ক্ষতিকারক, এটা চুলকানির মতো কাজ, মানে খুব খারাপ একটা মাছের কাজ করে, কিন্তু এরপর আমাদের খুব ভালো লাগে আমাদের খেতে, কারণ আমাদের জন্য যেটা খারাপ সেটা দেখা যাচ্ছে আমাদের খেতে খুব মজা লাগে, আর যেটা ভালো সেটা ভালো লাগে না। আল্লাহ হাফেজ।